হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছে সবাই? সো আজকে আমি বেরিয়ে পড়েছি ডেন্টিস্টের কাছে। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি এখন ডেন্টিস্টের অফিসে জাস্ট দেখাই কিছু প্রোডাক্টস, কেননা অফিসেতে বেশি রেকর্ড করা যায় না প্রাইভেসির জন্য। সো একটা কুইক একটা গ্লিমস দিয়ে দিলাম। আমার চেক আপ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে অর্কর চেক আপ আছে। তো আমরা অ্যাকচুয়ালি সেম ডে ক্লিনিংয়ের অ্যাপয়েন্টমেন্ট নিই, যেহেতু এভা আছে তো ১ ঘন্টা ওকে দেখতে হয়। তো ও একবার দেখেছে আর আমি এখন ওকে দেখছি। তো ওকে নিয়ে গেছি আমি এখন পার্কে। তো আমি এখানকার বলে দিই, ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো না খুব এখানে সিস্টেম্যাটিক থাকে। ইউজুয়ালি মানে বুকিং করে যেতে হয়, আর ইন্স্যুরেন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো বেশিরভাগ ইন্স্যুরেন্স যাদের নেওয়া থাকে তাদের রেগুলার ক্লিনিং আর চেক আপ ফ্রি হয়। বাট ফিলিং যদি কারো ব্রেসেস লাগানো থাকে তাহলে ওটা এক্সট্রা কস্ট নেয়। তো আমাদের হয়ে গেছে। এখন আমরা কিছু জামাকাপড় ছিল আমাদেরকে ডোনেশনে দেওয়ার ছিল। তো আমরা এখানে আমেরিকান রেড ক্রসকে দিই। তো এটা হলো গিয়ে একটা অর্গানাইজেশন যেখানে যাদের মানুষের খুব দরকারি, মানে লোকজন যারা হারিয়ে ফেলেছে ওদের বাড়ি আগুনে কিংবা ফ্লাডে কিংবা হারিকেনে, তাদেরকে খুব হেল্প করে। তো আমাদের কিছু পুরানো জামাকাপড় ছিল যেটা আমরা ইউজ করতাম না, সেটা যদি অন্য কোনো মানুষের নতুন শুরুর জন্য হেল্প করে তার থেকে বড় আর কি হয়। তো তারপরে আমরা গিয়েছিলাম একটা ছোট্ট ক্যাফেতে একটু ড্রিঙ্কস নেওয়ার জন্য, কেননা খুব গরম ছিল সেদিনকে। একটু জুস নিলাম আমরা। তো একটা মেটিচেন ডাউনটাউন, মানে নিউ জার্সিতে একটা শহর আছে ছোট। তো ওখানে খুব লোকাল একটা ক্যাফে, খুব শপ, অনেক রেস্টুরেন্টস আছে, খুব সুন্দর একদম। তো আমরা এখানে গিয়েছিলাম বাবল টি নিতে। তো অনেক রকমের এখানে এশিয়ান স্ন্যাক্সও পাওয়া যায়। তো আমরা একটা ম্যাঙ্গো স্লাশ উইথ বোবা অর্ডার করেছিলাম, খুবই রিফ্রেশিং। মানে যে বোবা বাবলসগুলো যখন মুখে পপ করে না, এত সুন্দর খেতে লাগে। আর এর অ্যাম্বিয়েন্সটাও কি সুন্দর, মানে চারিদিকে গেমস রাখা আছে ছোট ছোট, আর সবাই বসতে পারে একদম, মানে ঠান্ডা ঠান্ডা পুরো দিকটা। নিচে বসার জন্য জায়গা আছে ওখানে। কি সুন্দর ওদের কাপেতে মেটেচেনের সাইনটা আর ওদের ব্র্যান্ডের সাইনটা একসাথে দেওয়া আছে। তো আমি এখানে ট্রাই করছি বোবা টিটা। তো এই যে ব্ল্যাক কালারের পার্লসগুলো, ওগুলি হচ্ছে বোবা বাবলস বলে এগুলোকে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আর আমি এসে ভাবলাম যে ডিনারের জন্য চিলি পনির বানাবো। তাই ভাবলাম যে একদম স্ক্র্যাচ থেকে বানাই, মানে একদম দুধ দুধ কাটিয়ে পনির বানিয়ে তারপরে চিলি পনিরটা বানানো যাক। তো আমি এখানে দুধ নিয়ে একটু ফুটিয়ে ওটাতে একটু সামান্য ভিনিগার, আর যতটা ভিনিগার ততটা জল দিয়ে আস্তে আস্তে মিক্স করে দুধটা ফাটিয়ে নিয়েছিলাম। আর তারপরে ভালো করে একটা মাসলিন ক্লথে র্যাপ করে ওটা ১ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো ১ ঘন্টার মধ্যে একদম সফট পনির হয়ে গেছিল, খুব সুন্দর। নিউ জার্সিতে ইন্ডিয়ান গ্রোসারিতে খুব ইজিলি পনির পাওয়া যায়, মানে অনেক রকমের পনির পাওয়া যায়। পটেলসে সবজি মান্ডিতে, কস্কোতে এখানে পনির পাওয়া যায়। কস্কোতে আমরা একটা নানক ব্র্যান্ড আছে, তো ওর পনিরটা বেশি পপুলার। তো ওই মোটামুটি $৮ মতো নেয়। আর বেশ অনেকটাই দেয়, দুটো মতো প্যাকেট দেয়। কিন্তু ওই পনিরটা খুব শক্ত হয়ে যায় আমার মনে হয়, মানে আমরা যদি রান্না করে রাখি তাহলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই তো বাড়িতে ভাবলাম বানাই। তো এবার জন্য আমি একটু পনির স্টাফ করে একটু পরোটা বানিয়ে দিচ্ছি, ওর খুব ভালো লাগে। তো পরোটাটা একটু ঘি দিয়ে আমি হালকা একটু ফ্রাই করে নেব। পনিরটাতে বেশি কিছু আমি দিইনি, এটাতে জাস্ট একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে পনিরটাকে মেখে আর ওর ভেতরে স্টাফিং করে আর এরকম পরোটা মতো করে দিয়েছি। আর আমাদের পনিরের জন্য, চিলি পনিরের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু কাশ্মীরি লাল মির্চ ভালো করে মাখিয়ে নিয়ে আর হালকা জাস্ট শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই করার দরকার নেই এখানে। তো যখন শ্যালো ফ্রাই হয়ে যাবে, তারপর আমি ওখানে কিছু সবজি কেটে নিয়েছি, কিছু ক্যাপসিকাম ডাইসড করে নিয়েছি, কিছু অনিয়ন কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। আর ওই যে চপারে আমি রেখেছি কিছু জিঞ্জার আর গার্লিক। তো এখানে আমার পনিরগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে খুব ভালো করে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। তো এই যে এই চপারটা না খুব ভালো, মানে ছোটোখাটো জিনিস চপ করার জন্য ইটস পারফেক্ট। তো এখানে আমি চিংসের চিলি পনির মশালা ইউজ করছি, এটা খুব তাড়াতাড়ি একদম মানে ফাস্ট হয়ে যায়। তো এখানে জাস্ট একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিলেই হয়ে গেল আমার মশালা রেডি, আর কোনো রকম কোনো মশলা দেওয়ার দরকারই পড়ে না। তো আমি জাস্ট হালকা একটু তেলেতে একটু জিঞ্জার গার্লিক ভালো করে একটু ফ্রাই করে নিয়ে
আর সব সবজিগুলো আগে পেঁয়াজটা দিয়ে রোস্ট করব, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেবো, কেননা ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি মনে করি যে নিউ জার্সিতে থাকাটা একটা অনেক বড় ব্লেসিং আমাদের জন্য, কেননা বাইরে থেকে যারা ইন্ডিয়া থেকে আসছে, তো এডিসন বলে এখানে একটা জায়গা আছে, মানে ওটা হচ্ছে পুরো মিনি ইন্ডিয়ার মতো। মানে ওখানে হিন্দি থেকে, বেঙ্গলি থেকে, গুজরাটি থেকে মানে কত ধরনের ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে, কত ধরনের ইন্ডিয়ান গ্রোসারি স্টোরস আছে ওখানে। মানে পান থেকে নিয়ে বিরিয়ানি থেকে নিয়ে সব কিছু ইজিলি অ্যাভেলেবল আছে। মানে ওই জায়গাটা গেলে মনে হবে না যে কোনো ইন্ডিয়ান পাড়াতেই আমরা চলে এসেছি। তো আমার প্রায় সব সবজি আর পনিরটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, আর ওখানে দিয়ে দিলাম আমি ওই যে চিংসের মশালাটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটুখানি চাপা দিয়ে রেখে দেব। আর জাস্ট কিছু মিনিটের মধ্যে হয়ে যাবে পনিরটা রেডি। আর দেখতেও খুব সুন্দর লাগছে, দেখো খেতেও খুব সুন্দর লাগবে। তো এটা রুটি বা নান দিয়ে খুব ভালো লাগে, ভাতের সাথেও হয়তো কেউ কেউ খেতে পারে, ওটাও খুব ভালো লাগে খেতে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আমার ডিনারও রেডি হয়ে গেছে। সবাই ভালো থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।